নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি এবং জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেই খোঁজ রাখছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ এবং মাহবুব হাসান রিপন। শুরুতেই যাচ্ছে মুজাহিদ শুভর কাছে। শুভ, যারা প্রচারণা চালাচ্ছেন এলাকার উন্নয়নে তারা কি আশ্বাস দিচ্ছেন, বিস্তারিত জানাবেন। নির্বাচনী প্রচার প্রচারণা তো সকাল থেকে সারা দেশে আসলে শুরু হয়েছে। আমরা এখন আছি ঢাকা 10 আসনে। আমরা যে অনুষ্ঠানটিতে যে সভাটিতে এখন আছি, এটি বলা হচ্ছে যে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আসলে দোয়া মাহফিল। তবে আসলে মূল আলোচনাটাই আসলে এখানে যিনি বিএনপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন রবিউল ইসলাম রবি, তিনি এখন বক্তব্য রাখছেন। তিনি আসলে প্রতিশ্রুতির পরিবর্তে কিন্তু এই এত বছর পর যে একটি ভোট, এই ভোটে মানুষ যে রাষ্ট্রের মালিকানা যে ফিরে পাবে, এর যে একটি ইতিবাচক পরিবর্তন যে বাংলাদেশের রাজনীতিতে হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছেন। এবং একই সঙ্গে দীর্ঘ 17 বছর ধরে যে একটা ভোট ডাকাতি বা রাতের ভোট বা ভোট যে আসলে হয়নি, সেই বিষয়গুলো আসলে তিনি বলার চেষ্টা করছেন। এখানে তিনিও এর আগে কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি, যদিও একবার দাঁড়িয়েছিলেন। এখানে জামাতের একজন নতুন প্রার্থী আছে এবং একই সঙ্গে এবি পার্টির একজন প্রার্থী আছে ব্যারিস্টার মিলি। এই তিনজনের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যেই মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে ভোটার সংখ্যা প্রায় 5 লাখ, যদিও 3.5 লাখই আসলে পুরুষ ভোটার। তারা চেষ্টা করছেন মানুষের ভোটের অংশগ্রহণ, দুটি ভোটের কথা বলা হচ্ছে, যদিও বিএনপির ব্যাপারে এক ধরনের সমালোচনা জামাতের পক্ষ থেকে বারবারই বলা হয় যে তারা গণভোট নিয়ে খুব একটা কথা বলছেন না। তবে কিন্তু বিএনপির পক্ষ থেকে এই সমাবেশে গণভোটে অংশগ্রহণ, হ্যাঁ জয়যুক্ত করা, এই বিষয়গুলো কিন্তু আসলে তারা বলার চেষ্টা করছেন। তবে এই আসন একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকার মধ্যে। এখানকার লোকজন তুলনামূলকভাবে অনেক বেশি সচেতন বাংলাদেশের অন্যান্য আসনের থেকে, আমরা যতটুকু বুঝি। তবে নির্বাচনী যে পরিবেশ, সেই নির্বাচনী পরিবেশে যেই ধরনের মানুষেরা এই সভাগুলোতে আসলে আসে, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, তারা মনোযোগ সহকারে বক্তব্য শুনছেন। আমরা সকাল থেকে যেটি শুনেছি যে জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সমাবেশ করা হয়নি, তবে ছোট ছোট কিছু খণ্ড খণ্ড মিছিল হয়েছে। এবি পার্টির পক্ষ থেকে আসলে তেমন কিছু আমাদের চোখে পড়েনি। এটি প্রথম প্রোগ্রাম বিএনপির পক্ষ থেকে, যেটি আসলে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে একটু দোয়া মাহফিল। কিন্তু দোয়া মাহফিল, এর আগে অনেকগুলো দোয়া মাহফিল আমরা দেখেছি, সেখানে মূলত বেগম জিয়াকে নিয়ে আলোচনা বেশি হলেও এখানে কিন্তু একেবারে পুরো দমে নির্বাচনী আলোচনা হচ্ছে। এবং এই নির্বাচন আগামী দিনের নির্বাচন যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটি নির্বাচন, এবং সেই গুরুত্ব আসলে তুলে ধরা হচ্ছে। এবং 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেটি যেন উৎসব মুখর পরিবেশে হয়, সবাই যেন সহযোগিতা করে, সেটা নিয়ে আসলে কথা বলা হচ্ছে। এই ছিল এখানকার সবশেষ খবর। সহকর্মী মাহবুব হাসান রিপন রয়েছেন খিলগাতে। রিপন, জানাবেন যে কেমন চলছে সেখানকার নির্বাচনী প্রচারণা? তন্ময়, আমি এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন যে খিলগাঁয়ের পূর্ব নন্দীপাড়ায় রয়েছি, এবং এখানে ঢাকা 9 আসনের ঢাকা 9 আসন থেকে যিনি নির্বাচন করছেন স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে ডক্টর তাসনিম জারা, আমরা এই মুহূর্তে তার যে নির্বাচনী প্রচারণা আমরা সেটি কভার করছিলাম। এবং যেটি বলতে চাই যে তাসনিম জারা তিনি এনসিপি সাবেক এই নেত্রী, স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে কিন্তু নির্বাচনে লড়াই করছেন। এবং তার যে নির্বাচনী যে কার্যক্রম, সেই কার্যক্রমটি দুটি ভাগে ভাগ করা ছিল। সকালবেলা তিনি সকালের একটি অংশ ছিল, এবং বিকেলের পরে তিনি নন্দীপাড়া যে ব্রিজ রয়েছে সেখান থেকে কিন্তু ঢাকা 9 আসনে ফুটবল মার্কায় তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণাটা শুরু করেছেন। এবং আমরা দেখেছি যে তিনি নির্বাচনী তার যে প্রচারণায় সেখানে কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, এবং একই সাথে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদের কাছে তিনি তার যে ভোট প্রার্থনা সেটি তিনি করছেন। এবং তিনি এবং যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এসে তাসনিম জারার সাথে কথা বলছেন, এবং তাদের যে অনুভূতি সেটি তারা ব্যক্ত করছেন। এবং এই বিকেলবেলা তিনি মূলত হচ্ছে নন্দীপাড়া ব্রিজ থেকে তার যে নির্বাচনী প্রচারণা শুরু করেন, তারপরে দক্ষিণগাঁও নূর মসজিদ এবং কাঁচা বাজার হয়ে নেওয়াজবাগ পেপার ফ্যাক্টরি এই মুহূর্তে ঠিক সেই পথে রয়েছেন। এবং তার যে নির্বাচনী যাত্রা সেটি তিনি শেষ করবেন শেখের জায়গা চৌরাস্তার মোড়ে গিয়ে।
এছাড়া তিনি সকালবেলা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাগানবাড়ি বাজার থেকে, খিলগাঁও বাগানবাড়ি বাজার থেকে। সেখানে কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, অভিভাবকদের সাথে কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আল রাজি মডেল স্কুল, অনির্বাণ আইডিয়াল স্কুল এবং গোরান আদর্শ স্কুল, সেখানে তিনি গিয়েছেন। সেখানে শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন। অভিভাবকদের কাছে তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণায় তিনি অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে তিনি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। তো আমার কাছে পূর্ব নন্দীপাড়া থেকে এই ছিল সব শেষ। তন্ময়। রাজধানীর এখনকার নির্বাচনী প্রচারণার খবর